যাচ্ছি উনি আপনার নিজের সুমধুর ভাষণের দ্বারা আমাদের ইনশাআল্লাহ মুস্তাফিজ করবেন বলে আশা করলাম। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সম্বর্ধনা মুফতি হযরত আলী বাকিটা পড়ে। আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন আমাদের নির্দিষ্ট ওয়াইজ হযরত মাওলানা গোলাম মোস্তফা সাহেবকে সম্বর্ধনা জানাবেন হাফিজ আশরাফ আলী স্যার। তো যাই হোক, রাত হয়ে গেছে, সম্বর্ধনা আমরা এখানে স্থগিত রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা আওয়াজ করে দেন ইনশাআল্লাহ। এখনো রাস্তাঘাটে এদিক সেদিক অনেক যুবকেরা ঘোরাফেরা করতেছেন। আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করতেছি, একটু সময় দিনের মেহফিলে বসুন, আপনাদের জীবন ধন্য করে নিন। কারণ আল্লাহ নবী বলেছেন, আল মাজালিসু ফিল খায়রুম মিন ইবাদাতি আশারা খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা সানা। ফিকার মজলিসে, জিকিরের মজলিসে, কোরআন হাদিসের মজলিসে যদি কোনো বান্দা বসে মুহূর্তের সময়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 60 বছরের নেকি লিখে দেন করে বলছে। একটু হরকত করবেন, আপনারা একটু মাঝখানে আসবেন, ওদিকে একটু মাঝখানে আসবেন। মানে বসাটা বড় বড় গুলো এক সাইডে গেছে, তো ছোট বাচ্চারা তোমরা গন্ডগোল করবে না, একটু দয়া করে সামনে আসেন। আর যারা রাস্তাঘাটে আছেন আপনারা অতি তাড়াতাড়ি কিছু সময়ের জন্য মজলিসে বসে যান। আমি আপনাদেরকে অনুরোধ করছি। আপনারা সকলে ভালো আছেন? সকলে ভালো আছেন? আওয়াজ দিলেন, যে কজন মানুষ ইনশাআল্লাহ আওয়াজ দিলে কথা বলা যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر
وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله. وقال النبي صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. সকলে বলবেন বালাগাল উলা কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে খুশি করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা আজব ভাইরা দাদা যারা বসে যাও বসে যাও। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে করো লা ইলাহা ইল্লাল্লাহ। আগে তো গোল মিটিং হবে সব বাড়ি এদিকে ঘুরে এদিকে ঘুরে বসে যাও এদিকে ঘুরে এদিকে ঘুরে সামনে আসো সামনে এগিয়ে আসো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বয়ানের আগে আশপাশের যারা মা বোনেরা আসছেন দয়া করে একটু হরকত করেন, একটু বাড়িতে যান। মা বোনদেরকে বলছি একটু বাড়িতে যায় একটা মুরগি নিয়ে আসবেন না। হ্যাঁ, মুরগি হোক, লাউ হোক, ডিম হোক, যা আছে বাড়ি একটা দূরে করে নিয়ে আসেন, ইনশাল্লাহ ভালো হবে। সব জলসাই তেমন টেবিল ভর্তি হয়ে থাকে, বিস্কুট টিস্কুট আমি থাকে কিছু নাই, ভালো দেখা যায় না, সবার একটা রৌনক সৃষ্টি হয় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আজকের সভার মহামাননীয় পরম পূজনীয় ভক্তিভাজন সভাপতি সাহেব, আকাশের তারকা সদৃশ উলামায়ে হযরত, আজকের সভার মুখ্য অতিথি সাহেব, অত্র অঞ্চলের মুরব্বী নিজাম, যুবক বন্ধুগণ, ছোট্ট ছোট্ট কাছাকাছি সোনামণিরা, পর্দার আড়ালে বসে থাকা অমনা সরলা মায়ের বোনেরা, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জালিসুর রহমানে বসবার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা একবার জোরে সোরে শুকরিয়া আদায় করে সকলে করি আলহামদুলিল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, আমরা যে জলসাটা এখানে অনুষ্ঠিত করা হয়েছে, এই জলসাটা হইল মসজিদের উপলক্ষে জলসা। তবে মসজিদের উপলক্ষে জলসা
কালেকশন দিয়ে একটা কম বেশি হোক না হোক, আমরা যে আলিম ওলামার মুখ থেকে কোরআন হাদিসের বাণী, কোরআন এবং হাদিসের বাণী থেকে কিছু হেদায়েতের কথা পাবো, আর হেদায়েত নিয়ে আমরা ইনশাআল্লাহ বাড়িতে যাব। সকলে বলি ইনশাআল্লাহ। তো এই নিয়তে বসতে হবে। কালেকশন তো আজকে না দেন কালকে দিতেই হবে, যদি মসজিদ আপনারা কায়েম রাখেন, 2 টাকা 5 টাকা করে দিতেই হবে, নাকি কম দিয়েই থাকা লাগবে। কিন্তু হেদায়েত আমরা পাবো কোথায়? আলিম ওলামা বলবেন যে সবাই ছিলাম না, লস হয়েছে, কালেকশন হয় নাই, এটা কোন কথা না। কথা হইলো আমরা যে আলিম ওলামা ডেকে আনে, আলিম ওলামার পদার্পণ আমাদের গ্রামের মধ্যে পড়েছে, এইটাই আমাদের কপাল ধন্য করে মারহাবা। একবার জোরে সোরে আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন, নাহলে তো ওয়াজ করুন যাবে না। আপনাদের আমাদের বক্তার আওয়াজ। বাবাজিরা তোমরা বসো, একটা গজল শোনাই। বাবাজিরা রাস্তাঘাটে যারা আছেন, এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, দয়া করে মাইকের সাউন্ড আপনারা পাইতেছেন নিশ্চয়, কারণ মাইক ভালো, আওয়াজ ভালো। দয়া করে আপনারা আসার চেষ্টা করেন, একটু গজল করি। আমরা ধন্য গো রাসূল আপনারে পেয়ে, আপনারা ধন্য না নাই, নবীরে পায়ে আমরা ধন্য না নাই, জোরে গণ ধন্য না। আমরা ধন্য গো রাসূল আপনারে পেয়ে, আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, ধন্য গো রাসূল আপনার পেয়ে, ধন্য গো রাসূল আপনার পেয়ে। আমরা সব নিয়ামত পেয়েছি আপনার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণগাই। সব নিয়ামত পেয়েছি আপনার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণগাই। আমরা মরতে চাই আপনার মহাব্বত নিয়ে, মরতে চাই আপনার মহাব্বত নিয়ে, ধন্য আপনার। আমার সাথে কোয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, সকলে পারি। আমরা ধন্য আপনার পেয়ে, আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, ধন্য রাসূল আপনার পেয়ে। মাশাআল্লাহ। মসজিদের দরবার সারাঙ্গা, মসজিদের উপলক্ষে ধর্মসভা। তো মসজিদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন। আয়াতটি আমি পেশ করেছি, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করতেছেন গো, আমার আল্লাহ বলেন, যাদের আখিরাতের উপরে ভয় আছে, মসজিদ নির্মাণ কারা করবে? যাদের মধ্যে 5টা কোয়ালিটি থাকবে, 5টা গুণ থাকবে, ওই সমস্ত মানুষ মসজিদ কায়েম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আছে একটু জোরে জোরে ভাই, বাইরে এত ধন্যবাদ হইতেছে, আমি আসলে হাই হাই এই বলে বানাই যায় যে বেড়া ইসারা কাপড় সালো আইগা আইগা আসো, এদিকে আইগা আসো, খালি ধন্যবাদ করতেছ। কি বলতেছিলাম? মসজিদ যারা নির্মাণ করবে, 5টা কোয়ালিটি, 5টা কোয়ালিটি।
কুরবানুন নিসা কোরআন শরীফ কিনবার জন্য 150 টাকা দিছে ইনশাআল্লাহ, আল্লাহ ওনার দান কবুল করুন, আমিন। 5টা কোয়ালিটি। কিন্তু আমাদের মধ্যে মসজিদের কমিটি কারা থাকে জানেন? মসজিদের কমিটি থেকে যারা একটু ধনী, মসজিদের জীবনে আহ্বান আহুক মসজিদের কমিটি, ঠিক না বেঠি? ঠিক না বেঠি করে কন? যে সুদ খায়, যেটা টাকা আলাম, যে ঘুষ খাইতে পারে, ওই মানুষটাই মসজিদের কমিটির সেক্রেটারি বা সভাপতি হয়। কথা ঠিক না বেঠি? হ্যাঁ, কেন? আমি কইতেছি খারাপ পাইেন না, খারাপ নিবেন না বলে ইনশাআল্লাহ। 5টা কোয়ালিটির কথা আল্লাহ পাক বলেছেন, আমি বলি না। 1 নম্বর হইল মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি যাদের বিশ্বাস আছে, আর যে ব্যক্তি নামাজ আদায় করে। 3 নম্বর যারা নামাজ আদায় করে। চতুর্থ নম্বর হইল যারা যাকাত দেয়। আবু বকর সিদ্দিকের নামে কোরআন তেলাওয়াত করে, আমাদের সুনামের সাদা কবুল করুন, আমিন বল, আমিন বল। বাবাজিরা, ওয়াজ কি করবো? ওয়াজ তো শেষ, কথা বলছে। কারণ মা বোনেরা আসছে, যার জন্য 2-4টা কথা বলা লাগতেছে, আমি বলতামই না। কারণ আমার ওয়াজ পুরুষের ধরুক বা না ধরুক, মা বোনদের ধরে, কথা বলছে। আর মা বোনদের যদি ওয়াজ ধরে, মা বোনেরা যদি পুরুষদেরকে টাইট দেয়, ওয়াশার ছাড়াই টাইট লয়, ধরে কারণ কথা ঠিক না বেটা? হ্যাঁ, ওয়াশার ছাড়াই টাইট দেয়। এমন কথা হইলো নামাজের কথা, সবার মধ্যে বয়ান হয়, কান্দে কান্দে ফিট হয়ে যায় মানুষ, বুঝছেন? কান্দতে 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 হাই হাই বয়ান করুন, কাহিনী শুনে কান্দে কান্দতে 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 সবার বাইরে যায়, সবার মোনাজাত হয়ে যায়, মোনাজাত তো কান্দিছে, কান্দা কান্দা সবার বাইরে যায়। এক বন্ধু আর এক বন্ধু কয়, এখন এতক্ষণ তো কান দিলাম, অনেক সময় বললাম বিষয়টা ধরছে, একটু দিতে ধরা, নাউজুবিল্লাহ কর। আছে না নেই খাসল? কথা কয় না, আছে না? না, আপনারা খান না বিড়ি? এই সবাই দিয়ে বাড়াই দেখবেন নিজের মতো ধোঁয়া ছাড়তে, ঠিক আছে? ও আর নামাজের ওয়াজ শুই না, মায়েরা বাড়িতে গেছে, বাড়িতে যায় যখন বিছনা লইছে, পুরুষ হয়ে গেছে একটু পরে, মায়ে গেছে আগে, যায় দরজার মধ্যে কিনতে হয়েছে, দরজা লাগাই বুঝলেন? তখন দরজা লাগাইছে, পুরুষটা মানে গার্জিয়ান পরে গেছে, স্বামী যাদের ঘরের মধ্যে দরজা লাগাই না, দরজা খুলো, তারপরে ঠান্ডার মধ্যে আসলাম, তুমি দরজা লাগাই দিছাও। ওই দরজা লাগাইছি মানে আজকে আপনার বাড়িতে যেতে থাকা লাগবে, এটা নিয়ম এটা। বলে এই নিয়ম কোন দিন থেকে হলো? বলে আজকের থেকে হয়েছে, শুনেন নাই? হুজুররা কয় নাই নামাজ না পড়লে, আমাকে কইছে নামাজ না পড়লে ভাত দিবা না, পড়ছে বিছনা না, পড়ছে বিছনা নেই, বাড়িতে যাবো না, বিড়ি টানতেছে, ঠান্ডার মধ্যে গেছে না, বিড়ি টানতে টানতে গেছে, একটা আছে আপনার হাতে করতে, বাড়ির মধ্যে জল ছড়িয়ে আছে, থাকে না নাই? আছে না নাই? থাকে না নাই? জল ছড়িয়ে আজকের জামানা নাই, নামাজের অভ্যাস তো বাড়িতে নাই, নামাজ টামাজ করে মসজিদে আয় নাকি তো, তাছাড়া পরে না, পরে না, বাড়িতে নামাজ নাই। আল্লাহ নবী বলেছেন, লা বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরটাকে তোমরা কবরস্থান বানাইও না। তার মানে হইল কবরস্থানে মুর্দারা কোনদিন নামাজ পড়ে না, মুর্দারা কোনদিন কোরআন তেলাওয়াত করে না, মুর্দারা কোনদিন দান সৎকার করে না, কবরস্থানের মুর্দারা কোনদিন ইবাদত বন্দেগী করে না। আমাদের ঘরের মধ্যে যদি ইবাদত না হয়, ঘরের মধ্যে যদি জিকির না হয়, ঘরের মধ্যে যদি কোরআন তেলাওয়াত না হয়, ঘরের মধ্যে যদি নামাজ না হয়, ওই ঘরটা হবে কবরস্থানের মতোই। কথা ঠিক না ঠিক? কথা কয় না মুসলমান? আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে এই আমাদের বাড়িগুলা যদি কবরস্থান বানানো হয়, আমার বন্ধুগণ, যে কয়েকজন মানুষ নামাজি আছেন, যে কয়েকজন মানুষ পরহেজগার নামাজ পড়েন, প্রত্যেক ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, কমস কম সুন্নতটা হইলেও বাড়িতে পড়বেন, নচেত বাড়িটা কবরস্থানে পরিণত হয়ে যাবে।
ফজরের নামাজের সুন্নাত বাড়িতে পড়বেন, ফরজ নামাজ মসজিদে। মনে থাকবে কথা? মনে থাকবে ইনশাআল্লাহ। নফল ফরজটা মসজিদে পড়ে বাড়িতে যা সুন্নাত করে নফল করবেন, পড়তে থাকবেন পড়তে থাকবেন। ওই বাড়িটা হবে আল্লাহর ইবাদতের ঘর। জোরে বল সুবহানাল্লাহ। আমার বন্ধু বলতেছিলাম, স্বামী এত মতো পড়া করতে সুন্নত করে দরজা খুলে না, উপায় আছে? দরজা খুলে না, এইবারে বিড়ি টানতে টানতে হায় হায় বা চাই নামাজটা দিয়ে নামাজটা রেডি করে বলাই বারিন্দার মধ্যে চলচলের মধ্যে নামাজটা করে বলাই চায় নামাজ পড়ে। দরজার মধ্যে কপাটের মধ্যে যায় নামাজ দিছে, এখন যায় নামাজ দিছে, নামাজ মধ্যে দিছে। কিছুক্ষণ পরে পোলা মানে এটা দেখি বাবাই যায় নামাজ, মানে বারান্দার মধ্যে চলচলিতে নামাজ পড়ে। বাবা এখানে নামাজ পড়তে সুযোগ আছে, নাই নামাজ পড়তে গেছে, তার মায়ের নামাজ পড়ে হুজুরকে ফোন দিয়েছে যে মন হয়ে বলা মানুষের বয়ান ধরে গেছে। হুজুরকে ফোন দিয়েছে, হুজুর গো, কি যে জ্বালা পয়সা করে দিয়ে গেলেন বাবা, সাই নামাজ পড়ে। আর হুজুরের ফোনের মধ্যে ভাই পড়তে কর, অভ্যাসটা তো করুন নাকি কর, পড়তে কর, অভ্যাসই নাই। আর বন্ধুগণ, ওই জন্য আমি বলেছিলাম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, মসজিদে যারা কায়েম করবে তাদের মধ্যে 5টা গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ হইল তারা আল্লাহকে বিশ্বাস করবে। 2 নম্বর গুণ হইল তারা নামাজ, তারা আখিরাতের উপরে বিশ্বাস করবে। 3 নম্বর গুণ হইল তারা নামাজ আদায় করবে। 4 নম্বর গুণ হইল তারা যাকাত দিবে। 5 নম্বর গুণ হইল শয়নে স্বপনে ধ্যানে জাগরণে পেশাব করার থেকে কামার ঘর পর্যন্ত যেখানে যাবে সব সময় আল্লাহকে ভয় করবে। বলাম ব্যবসা ইল্লাল্লাহ। আজকে এখানে মুফতি সাহেব আছে, আলিম আছে, আলিমদের সামনে কোরআনের বয়ান করতে বড় মজা লাগে, কারণ ভুল হইলে কয়ে দেবো ইনশাআল্লাহ, নাকি তো ভুল হইলে শুধরাই দেবো হুজুর, এটাই এরকম হয়েছে ইনশাআল্লাহ। যারা ভুল ধরে দিতে পারে তারা উস্তাদ, নাকি তারা বন্ধু। আর যারা ভুল এখানে না দিয়ে আউলের মানে বিপদ করে, ওইটা শত্রু। ঠিক না বেটি? যারা আউলের বিপদ করে শত্রু, আর যারা সামনে এটা ভুলেছে তারা হলো বন্ধু। খারাপ লাগতেছে আপনাদের? আমার বন্ধুগণ, মসজিদ সম্পর্কে জলসা, ওই জন্য আমি মসজিদের কাল পাত্র স্থান বুঝে বয়ান করতে পারি। কথা বলছেন? আমি মসজিদ সম্পর্কে 2-4টা কথা বলবো। এই মসজিদের মধ্যে যারা আসবেন তারাই হবে পরহেজগার, তারাই হবে নামাজি। এই মসজিদ পর জামাত চালু করতে গেলে মুয়াজ্জিনের দরকার আছে না নাই? আছে না নাই? মুয়াজ্জিন লাগবে, ইমাম মুকাররর লাগবে। যে মসজিদের মধ্যে মুয়াজ্জিন নাই, ইমাম মুকাররর নাই, ওই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত জামাত চলে না। আর যে মসজিদের মধ্যে 5 ওয়াক্ত জামাত না চলে, ওই গ্রামের মধ্যে, ওই বস্তির মধ্যে, ওই এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে 80টা গজব নাজিল হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। কয়টা গজব? আমার কথা বুঝতেছেন তো? আমার বন্ধুগণ, আমাদের আমার কথা হইল, যারা মসজিদ কায়েম করবেন, মসজিদ নির্মাণ করবেন, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি হোক গরিব মানুষ, হোক ভিখারি মানুষ, হোক একদম নিহিত সোজা শান্ত, ওই মানুষটা নামাজি হইতে হবে। যে মানুষটা মসজিদে আসে না, মসজিদের দরদ বুঝবে না, মসজিদের পাটি লাগে না, বিছনা লাগে না, মোটা লাগে না, কি লাগে সে বুঝতে কিভাবে রানাই কর। যে মানুষটা 5 ওয়াক্ত দিনে 5 বার মসজিদে যাওয়া করে, ওই মানুষটা গরিব হোক মোটা জাম নাই তাই হোক, তার মসজিদের সভাপতি দিবেন, দেখবেন মসজিদ উন্নত হয়ে গেছে। আর টাকা আলা বুড়ি আলা স্বাস্থ্য আলা মোসের কানি আলা সুদখোর ঘুষ করবে মসজিদের সভাপতি বানিয়ে দেন, ওই মসজিদ কোনদিন উন্নত হতে পারে না। আজকে একটা মসজিদে জুমার দিন বয়ানি দেওয়া যায়। বয়ান দিতে গেলে সুদের বিরুদ্ধে বয়ান দেওয়া লাগবে, ঘুষের বিরুদ্ধে বয়ান দেওয়া লাগবে, জুয়ার বিরুদ্ধে বয়ান দেওয়া লাগবে, টাসের বিরুদ্ধে বয়ান দেওয়া লাগবে, অভিঘাতের বিরুদ্ধে বয়ান দেওয়া লাগবে। হায় হায়, মনের দুঃখ এবং আফসোস এবং পরিতাপের বিষয়, 33 বছর হইল আমি সবাই বয়ান করি,
এই ৩৩ বছরের বয়সের অভিজ্ঞতার মধ্যে মানুষকে কত বুঝাইলাম কোরআন এবং হাদিস দিয়া, মানুষ সহি রাস্তা চিনতাছে না। তারপরেও তরিকতের রাস্তা দিয়া মানুষকে বয়াত করাইয়াও কত বাবা শোনা কইয়া কইয়া সহি রাস্তাটা দেখায় দেয়। যত ছাগল রে যতই কই যাইতে যা ছাগল খালি পাই যায় কথা ঠিক না বেঠি। যতই মন্ত্র দিলাম আমি ছাগলেরই কানে, তবু ছাগল যায় বাসার বাগানে। আমার বন্ধুগণ, আমাদের মধ্যে অনেক ধরনের কি আছে, দুইটা দোতরার মধ্যে টুলটুলা টুলটুল করে বাজনা দিতে পারে, গান দিতে বলতে পারে, সাইজা গেছে আর ওই পিছনে মন করে ধরে ঘুরে কথা ঠিক না বেঠি। আপনাদের গ্রামে আছে না নাই? আছে না নাই? অর্থ মতো কইলাম, হায় হায় বাদ্য বাজনা দিয়া আল্লাহ পাকের জিকির করা জায়েজ নাই, বাদ্য বাজনা দিয়া গান গাওয়া জায়েজ নাই। লাওয়ালা হাদিস কুল্লাহ সাবিলিল্লাহ বিগাইরি ওয়ালাইহি ওয়াত্তাযা হুজুরা উলাইকা লাহুম আযাবুন মুহিন। জোরে কোন আল্লাহু আকবার। এই গ্রামের মধ্যে এমন বাদ্য বাজনা পুরা সাইড পুরা পাঁচ পুরা করে গানের দলটা কিনে আসে না নাই? আসে না নাই? কথা বলে আসে না নাই? আপনারাই কিন্তু সাহায্য করেন, আপনারাই সেই বৈঠকে চাউল দেন, আপনারাই টাকা পয়সা দেন, আপনারাই যা সাহায্য করেন, ঠিক না ঠিক? যারা করে, যারা সাহায্য করে, যারা সহযোগিতা করে, সমান সমান পাপ, একটারও কম হয়, কোনো কম বেশি নাই, সমান সমান। এই কথাটা কথা বলেন, চুপ করে থাকো, তোমাকে কথা বলার জ্ঞান যাবো না। কারণ আছে সব কথা আর ভাব তো মূলধন, সব কথা কিন্তু তিতে দিতে লাগে। আমি আগামী বছর আমার ডাক্তার নামাই, ওইটা বড় আমি আগে ওয়াজ মহফিল বিশ্রাইতাম, এখন মেহফিলে আমার বিশ্রাই। কথা বুঝছেন? এই মানুষের দলের সেবা সাথী দিয়ে জলসা করতাম। হুজুর করে বড় বড় হুজুরকে ফোন করে হুজুর একটা জলসা দিয়ে একটা মহফিল দিয়ে, এখন আর কম লাগে না, মেহফিলে আমার বিশ্রাই। কথা বুঝছেন? বাবাজিরা আমার, খারাপ নেবেন না, যদি খারাপ হয়ে থাকে, আমার কথায় যদি খারাপ পাইয়া থাকেন আল্লাহ রাস্তায় নিজ করে মাফ করে দিবেন। কিন্তু হক কথা কইম এই জন্যই কম, মরণ লাগবে বন্ধুগণ, যে আমাদের দিবসে হিসাব দিতে লাগবে। মরণের পরে মহিলা দেখেন একবার বাদ্য বাজাই লাগবে কি অবস্থা হইয়া যায়। যারা ওই রাস্তায় করে, যারা আল্লাহকে সহি রাস্তা, আল্লাহকে ডাকে না সহি রাস্তায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এইটা তাসবিহ তাদের মধ্যে নাই। গান বাদ্য বাজনা দিয়ে যারা ইবাদত বندگی করে, ভাবে যে এটা সহি ইবাদত, তাদের চেহারাগুলোর দিকে লক্ষ্য করে দেখবেন, আর হিসাবের চেহারার দিকে লক্ষ্য করে দেখবেন, দেখবেন চেহারা ধরে আছে নুরানি, তাদের চেহারা নূর আছে, জীবনে নূর আসবে না। আমার বন্ধু, তার মানে হইল হারামের মধ্যে যারা থাকবে তাদের চেহারাটা মলিন হয়ে যাবে, কালো কুচ্ছিত হয়ে যাবে। ওই সমস্ত মানুষের মৃত্যুর সময় তিনটা আলামত, ভালো মানুষের মৃত্যুর সময় তিনটা আলামত, বদ মানুষের মৃত্যুর সময়ও তিনটা আলামত। আমার বন্ধুগণ যারা নেককার মানুষ, তাদের মৃত্যুর সময় তিনটা আলামত। এক নম্বর হইল মৃত্যুর আগে তাদের কপালটা গরম হবে, শরীরের মধ্যে জ্বর আসবে, ভাব আসবে, কপালটা ঘামবে, কিছু ঘামবে। এই অবস্থায় তারা আস্তে আস্তে করে, এক নম্বর কারণ কপাল ঘামবে, শরীরটা গরম হবে। দুই নম্বর হইল আস্তে করে জানটা কবজ হয়ে যাবে, নিকটে মানুষ থাকলেও টের পাইবে না। তাদের মৌতের সময় প্রচুর শিক্ষা যাব না, বমি করবো না, উল্টা ছাড়বো না, চোখ দুইটা বড় বড় হবে না। ধরে গান কথা ঠিক না ঠিক? আপনারা দেখছেন না নাই? দেখছেন না নাই? এখন আপনারা দেখছেন বিষয়। তিন নম্বর হইল মৃত্যুর পরে ওই মুমিনের চেহারাটা হালদি বরণ হয়ে যাবে, অর্থাৎ সোনালী বরণ হবে, চকচক করবে। মানুষটা যদিও কালো ছিল, চেহারাটার মধ্যে নূর চমকাতে থাকবে। জোরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, যারা বদকার হবে তাদের চেহারাটাও, তাদের তিনটা নমুনা,
এক নম্বর নোংরা হইল মৃত্যুর আগে গোমরা অবস্থান। গরু যেরকম গোমরায়, গলা কাটলে গোমরায় না, ওই ধরনের আওয়াজ আসবে। চেহারাটার মধ্যে চেহারাটা কালো হয়ে যাবে না, কোন জ্বর নাই, কপাল গরম নাই, কপাল ঘামবে না। হ্যাঁ, তারপরে যখন চানটা কবচ হবে চোখটা বড় বড় করবে। হ্যাঁ, গোলটা সাবক দিয়ে পায়খানা পেশাব বের হবে। তিন নম্বর হইল মানুষটার ইন্তেকালের পরে চানটা কবচ হওয়ার পরে চেহারার মধ্যে সুরের আকৃতি ধারণ করবে। নাউজুবিল্লাহ। ঠিক না? ঠিক করবে আমার বন্ধুগণ। ওই জন্য বলা হইতেছে আমরা যেই রাস্তায় ইবাদত করবো, তরিকতের রাস্তায় ইবাদত করবো, ইলমে হকিকত, তরিকত, শরীয়ত, মারিফত, চারটাই হইলে সহিহ রাস্তা। যদি কোরআন এবং হাদিস মোতাবেক আমরা আমল করতে পারি, তাহলে চারটাই হইলে সহিহ রাস্তার ইবাদত। মারিফত বলতে বলতে আমরা মারিফতের তলদেশে চলে গেছি। আমরা মারিফত মানে গোপন, মারিফত মানে গোপন নয়। মারিফতের অর্থ হইল আল্লাহর সাথে বান্দার সাথে পরিচয় হওয়ার নাম হইল মারিফত। ঠিক না? পরিচয়, আল্লাহর সাথে বান্দার সাথে পরিচয় করার নামটা হইল মারিফত। এইবার আসেন, ইনশাআল্লাহ আমরা এতদিন যা করছি আর বাদ্য বাজনা দিয়ে গান করবো না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার বন্ধুগণ, ওই জন্য বলা হইতেছে সহি রাস্তায় আমরা ইবাদত করবো। আমরা যদি আলিম হই নাই, আলিমের সহবতে বলবো। যদি আলিম হইতে পারি নাই, আলিমের সহবতে বলবো। তাও পারি নাই, একজন ছেলের আলিম বানাই দিব, একজন নাতিরে আলিম বানাবো, একজন সন্তানকে কমসে কম কোরআন তেলাওয়াত করানেওয়ালা বানাইয়া দিব ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন মান কারাআল কোরআন ফাস্তাজহারা লাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া মুত্তাফাকুন আলাইহি। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআনের উপরে আমল করে, কোরআন মোতাবেক আমল করে, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, ওই মানুষটাই হবে জান্নাতি। জান্নাতি শুধু একা যাবে না, তার বংশ থেকে 10 জন লোক জান্নাতে নিয়ে যাবে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়েছিল। একবার জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাহলে তাহলে আমরা কোরআন পড়নেওয়ালা হতে চাই কি চাই না? এবার সুবহানাল্লাহ বল। আমরা জান্নাতের সুসংবাদকারী সুবহানাল্লাহ বল, এটা কি বল? কোন সময় হয়তো আল্লাহর কাছে যেটা ভুল হবে, আল্লাহর কাছে ক্ষমা চাবো, মিস্টেক হয়ে যাইতে পারে। একজন মুফতি সাহেব বয়ান করতে করতে পারে আল্লাহ নবীর আগি লাগিয়েছে, আসলে আল্লাহ মাফ করে দিয়েছে। আচ্ছা কোন আল্লাহ নবী যদি গুনাহ করছে, নবীর আবার আগি লাগিয়েছিলেন গুনাহ করে না? নবীরা মাসুম, নবীরা বেগুনাহ, কথার মধ্যে মিস্টেক হয়ে যাইতে পারে। আল্লাহ মাফ করুন, আমিন বল। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাহলে আমরা দুনিয়ার দুনিয়ার পিছনে লেগে গেছি নাকি? সন্তানকে ইঞ্জিনিয়ার বানানো লাগবো, অফিসার বানানো লাগবো, ডাক্তার বানানো লাগবো, হায়ার ব্যাংকের অফিসার, বাইরে করতে দেয় ইউক্রেনে, লন্ডনে এবং বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে ডাক্তার বানাই দিয়ে। একটা কথা খুব মিহিভাবে মনে রাখবেন, দুনিয়ার যেগুলো শিক্ষা, শিক্ষা সবটাই করা যায়, করণ লাগবই দুনিয়া চলতে গেলে, কিন্তু প্রাধান্য দেওয়া যাবে না। এলএম শিক্ষার উপরে, কোরআনের শিক্ষার উপরে প্রাধান্য দিতে হবে। কথা বলছেন, প্রাধান্য দিতে হবে। দুনিয়াবী শিক্ষা দুনিয়ায় থেকে যাবো পর্যন্ত, কিন্তু অগ্রবী শিক্ষা যেটা আখিরাতের শিক্ষা, কোরআনের শিক্ষা, এই কোরআনের শিক্ষা একজন হাফিজ হয়েছেন, আপনি বিসমিল্লাহ শরীফের উপরে আমল করেছেন, কেউ আলিফ বা তার উপরে আমল করেছে, কেউ কেউ সিফা আম্মা পড়া পর্যন্ত করেছে। আমার বন্ধুগণ, যে যতটুকু নিলে হাসিল করেছে, ওইটুক আমল নিয়ে আখিরাতের ময়দানে আল্লাহ পাক তাকে দণ্ডায়মান করাবে। সুবহানাল্লাহ। দুনিয়াবী শিক্ষা যারা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, প্রফেসর হয়েছে, স্কুলে লেখাপড়া করায়, হেডমাস্টার, প্রফেসর, তারপরে প্রিন্সিপাল, এদের শিক্ষা মৃত্যু পর্যন্ত। একজন প্রিন্সিপাল রিটায়ার হয়েছে,
বুড়া হয়ে গেছে, 60 বছর পার হয়েছে, একটা অঙ্ক বুঝতেছে না ছাত্র, ওই প্রিন্সিপালের কাছে নিয়ে যে আর কি কয়, স্যার এই অঙ্কটা বুঝতেছি না, এই রীতি আমার কা। প্রিন্সিপাল বলবে আমি বুড়া হয়ে গেছি, ব্যাপার হইলে সত্যি অঙ্ক মনে নাই, তুমি এই স্যাংরা স্যাংরা মানে অফিসার প্রফেসর গুলার নতুন নতুন এডমিশন হয়েছে, চাকরি হয়েছে, তাদের কাছে নিয়ে যাও, অঙ্কটা ভালো করে বুঝাই দিব। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, বুড়া হয়ে গেলে মনে থাকে না, আস্তে আস্তে ভুলে যাইতে যেতে যাইতে যাইতে মৃত্যুর সময় পর্যন্ত দুনিয়ার শিক্ষা সমস্ত দুনিয়ায় রাইখা যাওয়া লাগতো। ওই যে ছোট্টবেলায় মসজিদে যাইতে কায়দা পড়েছিল, সেফারা পড়েছিলেন, ওইটুক সেফার ইলম দিয়া কবরের জিন্দেগিতে চলে যাবে, ধরে বানুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু বলছিলাম মসজিদের কমিটি কেনা কিরকম হওয়া লাগবো, নামাজি হওয়া লাগবে নাকি কর, তাই বলে আবার যারা সভাপতি সেক্রেটারি হয়েছে তারা খারাপ পায় না, আমি কাউকে টার্গেট করে ওয়াজ করি না। তা এখন যদি কারো বিরুদ্ধে পড়ে যায় এটা আমার দোষ না। কথা বুঝছেন? কারোর উপরে যদি ওয়াজ দিয়ে পড়ে সেটা মানে তার নসিব। কিন্তু শহরের মধ্যে দেখা যায় বেশিটা টাইমের মধ্যে স্বভাবটা কিছু কমছে, কমো মনে হয়ে গেছে কয়ে এলাই, মনে করছে যদি কয়ে গেলাম নাকি ইনশাআল্লাহ আগামীকাল থাকি না না থাকি কয়ে আলাদা। কথাটা হইল যে মসজিদে কইছিলাম যে যারা সভাপতি সেক্রেটারি শহরের মধ্যেকার কথা বলছিলাম, মনে মনে পড়ছে, শহরের মধ্যেকার মসজিদের সেক্রেটারি মাদ্রাসার সেক্রেটারি, মসজিদের সভাপতি মাদ্রাসার সেক্রেটারি সভাপতি, আমার বাজারে গাড়ি যদি কবি গান দেবো তারও সভাপতি, ওই একজন না, ঠিক না বেটি? পড়ছে না কথাটা, শুনছে না? আমি সাউদা কইলাম মাদ্রাসারও মসজিদেরও কবি গানেরও যাত্রা গানেরও সবই, কারণ এটা মানাইছে। হায় হায়। আর যারা কবি গানের সেক্রেটারি হয়, সভাপতি হয়, তাহলে কবি গান না যাইতেছে কত হলে মুক্তি পাস করেছে। কবি গান শোনা খারাপ পায় না, তুমি শুনি বিচারি কথা বুঝলেন জানি, হুজুররা একদিন হতে ধরো একটু শাসন করে রাখবা, হ্যাঁ শাসন করে রাখা লাগবে নাকি তো, প্রত্যেক জুম্বাই করা ধরা কথা বলা, সব কথা বলা, কয়েক কবি গানও না যায় আছে, কত দিয়া লাগছে কবি গান না বলে যায় আছে। হায়, কি ঢোলের কথা ভাই, একটা তাই না কবি জায়গাটা একটা তাই না, চুল রেখে কথা বলে তরিকার মধ্যে হায় হায় কত ধরনের। আল্লাহ কি কইছে, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আল্লাহ নবী যখন হিজরত করছেন, ওই হিজরতের সময় মদিনার মধ্যে একজন ইয়াহুদি ওনার নাম হইল ইবনে সালাম, উনি পরে পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হন, রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে আছে বুঝলেন না? শুদ্ধ ইনশাআল্লাহ ইবনে সালাম, বাবার নামটা মনে নাই। তো ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে অনেক কয়েকটা প্রশ্ন করছে। তাফসীরে ঘটনা আছে, সূরা বাকারার 208 নম্বর আয়াত, উদখুলু ফিস সিলমি কাফা, এই আয়াতের তাফসীরের মধ্যে। তো ওই উনি ইহুদি আল্লাহ নবীকে একটা জিজ্ঞেস করছে যে হুজুর, আমি যখন ইহুদিয়া ছিলাম, এই যে কালিমা বললাম অল্প দিনের লোক, যখন ইহুদিয়া ছিলাম আমি উট খাইতাম, কিন্তু উটের চর্বি খাইতাম না, কোনো কিছু খাইতাম না, খালি মাংসটা খাইতাম। উটের কি খাইতাম না? চর্বি খাইতাম না, তেল খাইতাম না, খালি কি করতাম? মাংস খাইতাম। আর মাংস যদি 500 টাকা কেজি হয়, 800 টাকা কেজি হয়, মাংস খাইতাম, চর্বি টর্বি হারা হারা উড়া কোনো কিছু খাইতাম না। এটা আমার ইহুদি ধর্মের একটা নিয়ম, আমি হইলাম ইহুদি ধর্মের পাগল।
গুরু আছিলেন। কারণ তৌরুজ্জামান ইনজিল এই তিনটা কিতাবের হাফেজ আছে, তিনটা কিতাব মুখস্থ। আর একটা কাজ করতাম, শনিবারে রোজা রাখতাম। শনিবারে কোন বারে বাবাজিরা কথা বলবেন, শনিবারে রোজা রাখতাম। আল্লাহ নবী বলছেন, সব কিছু মানে কথাটা বুঝানোর জন্য আনছি। উনি বলতেছে, আল্লাহ নবী বলতেছেন শনিবারে রোজা রাখুন যাবো না, শুক্রবারে রাখা হুজুর, তাহলে আমি শুক্রবারে রাখবো, শনিবারে রাখবো বলে না। আমি যেটা বলছি এইটা, শুক্রবারে রাখুন রাখবো, শনিবারে রাখুন যাবো। আমার কাছে মাংস মাংস খাওয়াবো, চর্বি খাওয়াবো, হাড়াও খাওয়াবো, হাড্ডি খাওয়াবো, মানে জন্তুর মধ্যে যেগুলি হারাম আছে এগুলি বাদ দিয়া যেগুলি হালাল ওগুলি সব তোমার খাওয়া রাখবো, তবে তো তুমি খ্রিস্টানিকা আত্মা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করবে। আমাদের মধ্যে এমন তরিকার মানুষ গরু খাই না। 14 দিন পর্যন্ত যেই বাড়িতে উরুস হয়, বাৎসরিক উরুস যখন আসে, 14 দিন পর্যন্ত মাছ মাংস কিছু খায় না। আপনারা এখন বলেন তো, ওই মানুষটা কি পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়েছে? গরু খাওয়া জায়েজ করছে কেনা, জোরে কর, কেনা করছে জোরে কর। আল্লাহর নামটা লেখা বসল, আল্লাহ জোরে কর, আল্লাহ। মুখটা বুঝাই করে কর, আল্লাহ। আল্লাহ গরু খাওয়া হালাল করে দিছে। আর এই পিসাবে এসে বলতেছে দাড়ি সানি নাই, পরে চুল রাখছে লম্বা করে। হ্যাঁ, চুল রাখছে সুন্নত, চুল সুন্নত তো তাই নেই, সুন্নত না। এটা রাখতে পারেন, নাও রাখতে পারেন, অসুবিধা নাই। কিন্তু দাড়িটা দায়নি সুন্নত বাবাজি, দাড়ি সুন্নত, সবসময় রাখুন রাখবো। টুপি দায়নি সুন্নত, টুপি আল্লাহ নবী বলেছেন সাহাবারা তোমরা কি আমার মাথায় করে রাখতে পারবে সারা জিন্দেগি? হুজুর এটা কি সম্ভব? বলে না, যারা আমার সুন্নত টুপিটা মাথায় রাখবে ওই ব্যক্তিটা আমাকেই সারা জিন্দেগি মাথায় করে রাখবে। আর ওই সমস্ত খ্রিস্টানরা টুপি রাখে, সুন্নতি উপরে আবার সুন্নত দেয়, চল্লিশ সুন্নত আছে আর সুন্নত রাখবে না, কিচ্ছু বুঝে না, কিচ্ছু বুঝে না। অল্প পিসাব হয়ে গেছে, আউযুবিল্লাহ কর, জোরে কর। বলতেছিলাম এগুলি কথা বাদ দিলাম, আপনারা বোধহয় খারাপ পাইতেছেন, আমারে খারাপ লাগতেছে, বলবেন যে আপনি পিসাব হয়ে আর পিসাবের কথা কন। বলে এই জন্য কই, দুইটা হরফ মা বাবাই কোরআন থেকে শিখাইছিল, মাদ্রাসায় পড়াইছিল, হুজুরেরা শিখাইছে, যার জন্য বাধ্য হয়েছি। আমার বন্ধুগণ, এমন বিশ্বাস আছে ভক্ত বাড়িতে যায়, গ্রামের মধ্যে কোনো মুদ্রা মায়ের মারা যায়, ওই বিশ্বাসের জানাতে কোরবান দিলে গ্রাম থেকে পালাইয়া চলে যায়। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আপনি কোরআন পড়তে হইতে হবে। নিজের বাবার জানাজা যদি নিজের সন্তানে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তান জানাজায় দাঁড়াইয়া মা বাবার জন্য যখন 4টা তাকবীর দিবে গো, 4টা তাকবীর দিয়া সালাম ফিরানোর আগেই মা বাবার জিন্দেগি গুনাহগার মাফ হইয়া যায়। তাহলে বিশ্বাস হইতে গেলে কোরআনের ইলমের দরকার আছে না নাই? একজন তালিব ইলম মায়ের মারা গেছে, পড়ায় শিক্ষিত, পড়ায় মওলানা, পড়ায় হাফেজ, বলতেছে আপনারা যাই না, আপনারা দাঁড়ায় যান, জানাজায় দাঁড়ায় যান, কাতার সিধা করে জানাজায় দাঁড়ায় গেছি। আজকে আমি ইমামতি করবো, পড়াই দিতেছি আমি ইমামতি করবো। ছেলে বাবার লাশের সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধছে, সালাত করছে, দুরূদ করছে, 3 নম্বরে দরুদ, 3 নম্বরে আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আল্লাহ কয় আর বলিস না রে বান্দা, তোর বাবার লাশটা মাটির উপরে থাকা অবস্থায় আমি তোর বাবার জিন্দেগির গুনাহটা মাফ করে দিলাম। তাহলে আলিমের দাম আছে না ভাই? হাফেজের দাম আছে না নাই? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ওই জন্য নামাজ পড়তে গেলে কয়েকটা সূরার দরকার আছে। ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়া লাগবে। এই জন্য দাখিল হইতে হবে। নামাজ পড়তে যা কিছু দরকার এইটুক শেখা আপনার উপরে, আমার উপরে ফরজ। মওলানা হওয়া কারো সবের উপরে ফরজ না। একটা এলাকার, একটা গ্রামের মধ্যে, একটা সমাজের মধ্যে একজন মওলানা হইলে হয়ে যাবে, অসুবিধা নাই। কিন্তু একটা এলাকার মধ্যে একজন মুফতি থাকাই লাগবে, দরকার আছে, আছে না নাই?
কিন্তু প্রত্যেকের উপরে কতটুকু ইলম শিক্ষা করা দরকার, কতটুকু ইলম শিক্ষা করা ফরজ, যতটুকু শিখলে হালাল হারাম নামাজ রোজা ইত্যাদি পয়সা শরীয়ত সম্পূর্ণ জানানো যায়, কতটুকু ইলম শিক্ষা করাই ফরজ। জোরে বল মারহাবা। আমার বন্ধুগণ, এবার আসে মসজিদ 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 ঘর জামাত চালাইতে গেলে মুয়াজ্জিনের দরকার, ইমামের দরকার আছে না নাই? মুয়াজ্জিন বেতন নিয়ে মুয়াজ্জিন হইছে, ইমামতি করে বেতন নিয়ে আমার বন্ধু নানান ধরনের ফতোয়াবাজি করে, হায় হায় বলে ইমামের বেতন নেওয়া জায়েজ নাই, ধর্ম নেওয়া জায়েজ নাই। আমার বন্ধুর একজন মানুষ যে কামলা দিতেছে, কামলা দিলে তো 500 টাকা হাজিরা পাবো, পাবো না নাই? পাবো না নাই? ইমাম সাহেব তো 500 টাকা দিলে মজুরি পড়ে না, 300 350 টাকা মজুরি পড়ে, হিসাব করে দিচ্ছি নাকি? তো আমরা যতটুকু দেয় তাই তো পড়ে, কিন্তু তাও আমরা পড়ে না, 250 করে 300 300 এরকম করে আর কি ধরেন। কিন্তু একজন মানুষ যে সিএনজি চালায়, রিক্সা চালায়, ভাবা যায় না যদি বন্দিকা একটা অটো রিক্সা চালায়, কমে কম দিনে 500 600 টাকা হাজিরা পাবো, পাবো না নাই? কিন্তু আমাদের খেদমতের জন্য জীবনটা লাগাই দিছে, এই সময়ের মূল্য হিসাবে আপনারা একটা হাদিয়া দিচ্ছেন, এই হাদিয়া নেওয়া 1000 বার জায়েজ, কোটি বার জায়েজ, জোরে জোরে কম জায়েজ না নাই? আমার বন্ধুদের মুয়াজ্জিনের দরকার আছে, মুয়াজ্জিনকে কিছু কিছু হাদিয়া দেওয়া দরকার আছে, হাদিয়া দিয়ে মুয়াজ্জিন রাখছেন, শুধুমাত্র মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আযান দিছে। এই মুয়াজ্জিনের দাম কতটুকু জানেননি আপনারা? মুয়াজ্জিনের দাম হইল কঠিন কিয়ামতের ময়দানে যতগুলা মসজিদের মধ্যে মুয়াজ্জিন থাকবে, তমাম পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত কিয়ামত পর্যন্ত যত মসজিদের মুয়াজ্জিন গুলা থাকবে গো, ওই সমস্ত মুয়াজ্জিন গুলার ঘাড়টা লম্বা হয়ে যাবে। বলবেন সুবহানাল্লাহ। সমস্ত হাসরের মাঠে হায় হায় তালাশ করতে লাগবে না যে ওই মসজিদের ঘোড়াবাড়ি মরিয়ম, কি নাম দিছে মসজিদের? মা মরিয়ম জামে মসজিদ, এই মসজিদের মধ্যে আমি সর্বপ্রথম যখন জলসা করলাম, আজ কি নাম আছিল? হাজি কি নাম গো? মারা গেছে, লাল না লাল জামাল। আমি কাবলাউলি একটা মাঠ এই মসজিদের সভাপতি ছিলাম, উনি ওই সময় এখানে ছিলেন, ওখান থেকে আমার দাওয়াত করে নিয়ে আসছে। তখন কিন্তু একদম ভাঙা চুলা ঘর আছে। প্রথমবার সবাই থেকে কিছু উন্নতি হয়েছে, দ্বিতীয়বার সভা করলাম, ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে নাকি গো? অনেক একটু ভালো মতো চলতেছে। তারপরে আরো উন্নতি করার জন্য চেষ্টা করছেন, সেটা আপনারা কোটি পয়সা মাসের মধ্যে যেটা করবেন, 10 জনের সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্ত নাকি গো? সেই মর্মে কাম করবেন ইনশাআল্লাহ। নিয়ত করলে হয়ে যায়, নিয়তেই বরকত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যেটা নিয়ত করবেন আল্লাহ পাক পূরণ করবেন, আমিন বল। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, বলতেছিলাম মুয়াজ্জিনের এত দাম, মুয়াজ্জিনের এত দাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বিলালকে মুয়াজ্জিন হিসেবে মোতায়েন করেছিলেন। আমার বন্ধুগণ, হযরত বিলালকে গরিবতার খাতিরে উমাইয়ার কাফির উমাইয়ার কাছে, আবুজি উমাইয়ার কাছে বিক্রি করে দিয়েছিল। আমার বন্ধুগণ, এই বাড়িতে চাকরি করে রাত্রবেলায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন। স্বপ্নে দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আল্লাহ বলে, আল্লাহ নবী বলেছেন, তুমি এক আল্লাহকে মানো, বলে এক আল্লাহকে মানো। হাত হাত আঘাত করবো, আল্লাহু আহাদ। একটু আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলে দেন আল্লাহ এক, আল্লাহ এক, একক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস বেপরোয়া, কারো মুখোমুখি নাই নয়। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, উনি কারো থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, উনি কারো থেকে জন্ম নেন নাই, উনি কাকে জন্ম দেন নাই, উনি হলেন সৃষ্টিকর্তা। জোরে গান সুবহানাল্লাহ।
উনি কাউকে জন্ম দেন নাই, আবার কারো থেকে জন্ম নেয়ানো নাই। আহাদ, ঠিক না ঠিক? হযরতে বিলাল ভাই আহাদ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, জোরে আসমান চন্দ্র সূর্য গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ। মুমিনের কলবে কালা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, কেমন আল্লাহ, আমরা একটু মদিনার দিকে তাকান, দিলটারে দেখেন নরম করতে পারেন কিনা। বাবাজিরা, বাচ্চারা, তোমরা গন্ডগোল করে না, হয়েছে ওই দিকে একদম বেশি গন্ডগোল করতেছে। আমার সামনে মানুষ নড়াচড়া করলে আমি ওয়াজ করতে পারি না, এটা আমার খারাপ অভ্যাস। পোলাপান হোক, বড় মানুষ হোক, খারাপ কথা এটা নাকি বল? আবার এই যে তুমি বসো, বসলে পারবো। যারা এই যে জলসের বাইরে ঘুরতেছে, ডিমের পাখার নিচে যে কটা ডিম দেয়, নাকি মুরগির পাখার নিচে যে কটা ডিম দেওয়া যায়, পাখার নিচে যে কটা ডিম থাকে পায়, ওই কটা ডিমে কি ঘুরায়? বাচ্চা হয়। আর পাখার বাইরে যে কটা ডিম যায়, ওটা ঘোলা হয়, কাঞ্জা হয়, মানে কাঞ্জা হয়ে যায়, পচা। রাস্তার নিকটে যদি ফালাই দেন, কি গোয়ালে হঠাৎ করে যে যাবো রাস্তার পাশে, সেই একটা করে গান দিয়ে দিল, বলে নাই কত গন্ধ। যারা জলসার বাইরে এখনো ঘোরাফেরা করতেছেন, কাঞ্জা ডিম হইেন নাই, ও একটু সময় বাড়িতে কিন্তু কয়ে আছে, মা পয়সা দাও, সবাই যাবো কয় ঘন্টার জন্য। বাড়িতে বলছে, মার কাছে কই যাবো, সবাই যাবো, এখানে এসে ঘোরাফেরা করতেছে। এর ডাহা মিথ্যা কথা বলছে, ডাহা মিথ্যা নাকি কন? বাড়ি থেকে এসে মিথ্যা কথা কইয়া সবাই যাবো, বাইরে ঘুমবো, বাইরে বাইরে ঘুরতেছে, একদম মিথ্যা কথা বলতেছে। বলতেছিলাম বাবাজি, একদম নড়াচড়া করবেন না ইনশাআল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়িতে যখন বিক্রি করা হয়েছে, আর আহাদ বলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে অন্ধকারের মধ্যে শুনে উমাইয়া হঠাৎ একদিন বাইরে বাইর হইয়া বিলালের ঘরের মধ্যে থেকে কলেমার আওয়াজ শুনতে পায়। দরজা খুলিয়া ভিতরে না শুনে হযরত বিলাল নামাজের অন্তর হইয়া জিকির করতেছে, আযান চলতেছে। কয় কার নাম? সে বিলাল। কয় আমার আল্লাহর নাম, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। হায় হায়, উমাইয়া কয় এক আল্লাহর নাম ছাড়, নতুন ধর্ম ছাড়তে হবে। হ্যাঁ, যে ধর্ম আমাদের বাপদাদার ধর্ম ধরে রাখতে হবে, ওই ধর্মের মধ্যে যদি চলে যায়, তার শাস্তি করতে হবে। আমি সব করতে দিচ্ছি ইনশাআল্লাহ। কারণ হয়তো ঘটনা সকলে জানেন, আমাদেরকে যাতে অনুভূতি আসে, এই জন্য আমি ঘটনাটা তুলে ধরছি। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হায় হায়, এক পর্যায়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার পেরাক গরম কইরা জিহ্বাটা বের করিয়া ওই জিহ্বার মধ্যে গরম করা যখন আগুনের মতো লাল টকটকে হয়েছে, ওই জিহ্বার মধ্যে পেরাকটা ঢুকায়া দিছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারে না, জিহ্বা লড়াইতে পারে না, ইশারা চলে বলতেছে আহাদ, আহাদ, আহাদ। হঠাৎ করে একজন যায়া আল্লাহ নবীকে খবর দিয়েছেন, হুজুর গো, হযরত বিলাল এরকম কষ্ট দিতেছে। উমাইয়া, হায় হায়, আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, ও আবু বকর, যে কোনো বিনিময় হলে হযরত বিলাল তুমি কি কিনে আইনা আমার কাছে হাজির করাইতে পারো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর দেরি না করে মারলেন দৌড়ে গিয়ে ইহুদি পারতেছে, কয় ও ইহুদি, হযরত বিলাল তুমি বিক্রি করবা? বলে বিলাল বিক্রি করতে পারি, কিন্তু বিলালকে যত টাকা আমি দাম করবো, তোমার আবু বকরের দেওয়ার মতো ক্ষমতা নাই। উপযুক্ত দাম দিয়ে বিক্রি না দিব, চরম পর্যায়ে একটা দাম দিয়া
মতামত আছে, 10,000 দিনের কথা আছে, 100 দিনের কথা আছে। আমার বন্ধুর চূড়ান্ত দাম দিয়ে হযরত বিলালকে কিনে নিয়ে এসে হুজুরের দরবারে হাজির করায় দিলেন। এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঢুকে যখন মদিনার জমিনে নিয়ে আসবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন হযরত বিলালের জিহ্বার মধ্যে পেরাক লাগানো আছে। কারণ কারণে রাস্তার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও বিলাল রে, তুমি একটু দাঁড়াও, তোমার পেরেকটা খুলিয়া দে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না গো ভাই, আমার পেরেক তুমি তোমাকে খুলতে দিব না, কারণ এই পেরেক লইয়া নবীজির সম্মুখে যাব, নবীজিকে দেখায় দিব আমার কলেমা পড়ার পিছনে আমি বিলাল কতই না কষ্ট করেছি। আমার দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল্লিল আলামিনের সামনে যখন যাওয়া হলো, আল্লাহর নবী জিহ্বাটা ধরিয়া আবু বকর সিদ্দিককে বললেন, পেরেকটার মধ্যে টান দাও, পেরেকটার মধ্যে টান দেওয়া হলো। হায় হায়, ফিলকি দিয়া রক্তর স্রোত জারি হয়ে গেল, রক্ত ঝরতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের থেকে থুতু কালা মোবারক বের করে জিহ্বার মধ্যে লাগায় দেওয়ার সাথে সাথে জিহ্বার সমস্ত ঘাও শুকায়া গেল, কিন্তু জিহ্বাটা ছিদ্র হয়ে রয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে যখন মুয়াজ্জিন মোতায়েন করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয় আযানের মধ্যে, লাগে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় কালেমা। কিন্তু হযরত বিলাল আযানের মধ্যে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শিন উচ্চারণ হয় না, সিন উচ্চারণ হয়, কারণ জিহ্বার মধ্যে ফুটা বাতাসটা বের হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হায় হায়, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে যখন মুয়াজ্জিন মোতায়েন করে দিলেন, মদিনার কতগুলা কুরাইশ বংশের নতুন নবমুসলিম যারা ইহুদি থেকে নবমুসলিম হয়েছে, তাদের মধ্যে থেকে কয়েকজনে কয়, হযরত বিলালের আযান শুদ্ধ হয় না, হুজুর গো আপনি মুয়াজ্জিন বদলায়া দেন, মুয়াজ্জিন বদলায়া দেন। 3 দিন পর্যন্ত অন্যজনকে আযান দেওয়ার জন্য দেওয়া হয়েছে। এই 3 দিন পর্যন্ত আরশ থেকে 3 দিন পরে আরশ থেকে আল্লাহর নবীর কাছে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন যাবত হয়ে যায় মসজিদে নববীর মধ্যে আযান কেন হয় না? আল্লাহ নবী বলতেছেন, ইয়া আল্লাহ, আযান তো সাল্লাল্লাহু মসজিদের দ্বারাই। আল্লাহ পাক বলতেছেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলালের আযান যতদিন থেকে আযান বন্ধ হয়ে গেছে, ততদিন পর্যন্ত আমার আরশে আজিমের মধ্যে কোন আযানের ধ্বনি পৌঁছে নাই। একবার জোরে জোরে কথা ঠিক কিনা? 3 দিন পর্যন্ত আযানের ধ্বনি বন্ধ ছিল। ওই জন্য সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই কলেমা প্রতিষ্ঠা করার জন্য, মসজিদ কায়েম করার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য কতই না কষ্ট করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হতে মক্কা হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে। হায় হায়, 10,000 সৈন্য নিয়া 10,000 সৈন্য নিয়া মদিনা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মক্কার সবাই বিদায় হজের জন্য যখন এসেছিলেন, হতে মক্কা হয়ে গেছে। 10,000 সৈন্য নিয়া আমার বন্ধুগণ কাবা ঘর তওয়াফ করার জন্য এসেছে। রাত্র 12টা-1টার মধ্যে এসে পৌঁছেছেন। সাহাবাদেরকে বলতেছেন, ও সাহাবারা, আনসারীরা, তোমরা রমজান মাস, তোমরা যারা যারা রোজা রাখবা সেহরি খাও, যারা যারা রোজা রাখো অসুবিধা হয়, যারা আছে দুর্বল তারা রোজা না রাখলেও হবে, কারণ শহরের মধ্যে রোজা না রাখলেও হয়, বাড়িতে যায় একটা রোজার কাজা একটা আদায় করলে হয়ে যায়। করতে সব আছে, করতে আছে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, ও আনসারীরা, তোমরা যারা রোজা রাখবা সেহরি খাও, কারণ শেষ রাত্র বরবাদ হয়ে গেছে। যারা রোজা রাখা ক্ষমতা নাই, তোমরা দিনের বেলা খাওয়া দাওয়া করো। আমার বন্ধুগণ, এখন আর কাবা শরীফে যাবো না। হেরেম শরীফের মধ্যে 10,000 সাহাবা বাসস্থান নিয়েছেন। আমার বন্ধুগণ সকালবেলা ফজর করে ইশরাক করেছেন, সাজ করিয়া 9টা-10টার সময় কাবা ঘরের মধ্যে ঢুকতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী
10,000 সাহাবা পিছনে পিছনে আবার ঘরের তো কোনো সুবিধা নেই, আগলা সিঁড়ি লাগাই উঠে ছাদের উপরে নাকি বহুত উঁচা তো, আগলা সিঁড়ি লাগাই উঠতে। সেক্ষেত্রে যখন উঠিয়া ছাদের মধ্যে পা রেখেছেন, দুইজন মানুষ, দুইজন ব্যক্তি মাথা ঢাকিয়া মুখ ঢাকিয়া দুইজন ব্যক্তি কাবার ঘর থেকে বের হয়ে যায়। দুনিয়ার কোন সাজানো গল্প কিচ্ছা বলতেছি না, হাদিসের কিচ্ছা বলতেছি বন্ধুরা আমার, নবীজির জীবনের থেকে বলতেছি। হায় হায়, দুইজন ব্যক্তি যখন কাবার ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ নবী ডাকতে, তোমরা কারা গো? কাবার ঘর থেকে বের হয়ে যা, মুখটা খুলে দেখাও। মুখটা যখন মুখের কাপড় যখন খুলে দিছে, তখন দেখতেছে একজন হইল নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হইল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন দুইজন কালেমা পড়ে নাই, নবীজির আপন চাচা, নবীজির আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হইল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন বলতেছে জায়গা, বলে যাওটা, বলে এখন থেকে ফতে মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় আপনি করবেন, রাজত্ব আমাদের আর রাজত্ব চলবে না, কারণ 10,000 সাহাবা আপনার হয়ে গেছে গা, এখন আমাদের বারবার কান্দায় থাকবে না। আবু লাহাব নাই, আবু জেহেল নাই, উতবা নাই, সাইবা নাই, মাত্র আছে আমরা দুইজন কাফের লিডার। এই দুইজনের কথা তো কেউ মানবে না, কারণ আপনার 10,000, 10,000-এর সঙ্গে আমরা কেমন করে পারবো দুইজন? আপনারা বলেন 300, 1,000 পরাজিত হয়েছিল, জনে কন্যার হাবা। আপনারা ছিলেন 1,000, কাফেররা ছিল 3,000, কাফের আপনারা ছিলেন 3,000, কাফেররা ছিল 10,000, পরাজয় হয়েছে কারা? জনে কন পরাজয়, কাফেররা পরাজয় লাভ, পরাজয় করেছে। আমার বন্ধু বলতেছেন, ভাতিজা রে, এখন আর আমরা আমাদের বারবার বাজারে চলবে না, আমরা চলে যাই, বলে যাই না। একটা কথা শুনলেন, জীবনের শেষ মুহূর্ত, আপনাদের সাথী সঙ্গী কেউ নাই, জীবনের শেষে যদি পারেন দয়া করে, যেহেতু আমার বংশের মানুষ, আপনারা আমার চাচা হন, ওই জন্য দয়া করে মেহেরবানি করে যদি পারেন কালেমাটা কইয়া নেন। আমার বন্ধুর সঙ্গে সঙ্গে দুইজন চাচা কালেমা করে নিছে, তার সাথে 4,000 ইহুদি একদিনের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। 4,000, তাহলে কয় হাজার হইল? 10,000 আইছে আর 4,000, 4,000 নাকি কম? তাহলে 14,000 সাহাবা এবার ফতে মক্কা বিজয় হয়ে গেছে। যখন মক্কার ঘরের মধ্যে ঢুকছে, যায় দেখে 360টা মূর্তি। কথা ঠিক না বেঠিক? কথা বুঝতেছেন না? বুঝুন যায়, 360টা মূর্তি বিদ্যমান খাড়া হয়ে আছে। এবার আল্লাহ নবী ওমর আবু বকর কি করা যায়, হুকুম দেন, 10,000 14,000 সাহাবা, এবার এই 360টা মূর্তি ভাগে বড় কয়টা করে পাওয়া? আল্লাহ নবী বলতে, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, আয়াতটা আমার সাথে আপনারাও বলবেন। কোরআন বলে একটা করে আকরের বিনিময়, একটা করে আকরের বিনিময় 10টা করে নেকি, আর 10টা করে গুনাহ করতেন, 10টা করে মত আল্লাহ পাক বলেন করে দেয়। সুবহানাল্লাহ। একটু পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। একবার জোরে বলুন আল্লাহু আকবার। কুল জাআল হক, হক এসে গেছে, বাতিলের আর দিন নাই, বাতিলের বাহাদুরি নাই। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। সব সময় বাতিল নিচে, বাতিল অন্ধকারের মধ্যে থাকবে, বাতিল সব সময় ধ্বংসের পথে পতিত হবে। 360টা মূর্তি ভেঙে চুরমার করে দেয়া, সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ঘুরতেছেন আর এই তাসবিহ তেলাওয়াত করতেছেন, দেখতেছে অন্ধকারের মধ্যে এই যে ফুসফাস মাস মাস যেন কুয়াশা পড়ে না, নাই কুয়া পড়ে নাকি, এই কুয়াশার মধ্যে দেখতেছে 4 হাত 5 হাত মানে 2 কাটা 8 হাত পূর্বে সামনে দিয়ে একজন বুড়ি মানুষ বিরাট বড় একটা গাভীর মাথায় নিয়ে যাইতেছে কোন জায়গায়। এইবার আল্লাহ নবীর নজরে পড়ে গেছে, বুড়িমা এত বড় গাঠুরি বহন করে কোথায় যাও মা শুনি? তুমি কি সময় আব্দুল্লাহ পোলা মোহাম্মদ
10,000 সৈন্য নিয়ে মক্কার ঘরকে হিজরত করে মদিনায় গেছে, 10,000 সৈন্য নিয়ে আবার মদিনায় এসে বাপদাদার ধর্ম নষ্ট করতেছে। সেই মানুষ, তার ভয়ে মানুষ পাহাড়ের ভয়ে আশ্রয় নিয়েছে। আমিও পাহাড়ের ভয় দিয়ে যাইতেছি। এইবার বলেন তো, বুড়ি যদি বুড়িকে যদি ইশারা করে দেখানো যায় তিনি মোহাম্মদ, বুড়ির অবস্থাটা কি হবো? অবস্থা দেখবো। আল্লাহ নবী বলতেছেন, পরিবার তুমি কি কোনদিন আব্দুল্লাহর গোলাম মুহাম্মদকে দেখেছো? বলে, না দেখাই মানুষ। কারণ যেই মানুষটা 10,000 সৈন্য হামলা চালায়, বাগদাদের ধর্ম নষ্ট করে, ওই মানুষের চেহারা আমি বলি না দেখাই অনেক ভালো। নবীজি বলতেছেন, রাহমাতুল্লাহ আলাইহি কারে কয়, বলতেছেন, ও বুড়িমা, দয়া করে মেহেরবানি করিয়া আপনি বিদ্যমান বড় গাঠুরি বহন করতে আমার কষ্ট হয়, দয়া কইরা আপনার গাঠুরিটা যদি আমার মাথায় তুইলা দেন, আপনারে আমি গন্তব্য স্থানে পৌঁছে দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কয়, এবার বলি একটু মনটা নরম হয়েছে। নবীজির মুখের দিকে তাকাইছে, কয়, এমন দয়ালু মানুষ তো মদিনায় আর কোনোদিন দেখি নাই, কাবা শরীফের ঘরের সামনে, মক্কা নগরে কোনোদিন দেখি নাই। ও বুড়িমা, না দেখলা নাই, তবে আপনার গাঠুরিটা আমার মাথায় ফিরিয়া দেন। এইবার সাধারণ বৃদ্ধা মহিলার গাঠুরি রাহমাতাল লিল আলামিনের মাথায়। জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হইতেছে? রাহমাতাল লিল আলামিন গাঠুরি নিয়ে বুড়ি আগে আগে যায়, হুজুর পিছনে পিছনে যাইতেছে। যাইতে 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 পাহাড়ের গুহার দরজায় দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া যায় সেই পাহাড়ের গর্তের মধ্যে অনেক যুবক কাফের বেঈমানেরা লুকায় আছে। ওই গর্তের দরজায় দাঁড়াইয়া, পাহাড়ের গর্তের দরজায় দাঁড়াইয়া ডাক দিছে, কি তোরা পাহাড়ের ঘরের ভিতর কারা, তোরা বের হয়ে আয়, বের হয়ে আয়। ও বুড়িমা, কি গো, ছেড়ে দিছে, ছেড়ে দিছে, ছেড়ে দিছে, শ্বাস দিলাম। আমার বন্ধুগণ, এইবার আল্লাহ বুড়িমা ডাক দিয়ে কয়, তারা পাহাড়ের গুহার ভিতরে কারারে আয়, বের হয়ে আয়। এবার পাহাড়ের গুহার ভিতর থেকে যুবকেরা ডাক দিয়ে কয়, বুড়িমা, যার ভয়ে আমরা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছি, যার ভয়ে যে মোহাম্মদ বাপদাদার ধর্ম নষ্ট করেছে, বাপদাদার ধর্মের পরে চুনকালি মারছে গো, ওই মোহাম্মদের মাথায় গাঁটুরি তুলে দিয়ে কোন সাহসে পাহাড়ের গুহায় দাঁড়াইনি। এইবার একবার পাহাড়ের গুহার দিকে তাকাও, আবার মোহাম্মদের সুন্দর মুখের দিকে তাকায়। বুড়ি ঠোঁটটা কাঁপতেছে, গাল বেয়ে পানি ফোটা ঝর্ণার মতো করে। বুড়ি ডাক দিয়ে কয়, ও যুবকেরা, আমি লাখ মারাতের প্রশংসায় বলতে পারি, এটাই যদি সত্যিকারের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকে, খোদার কসম গো, এই মানুষ কোনদিন মানুষ মারতে পারে না, এই মানুষ কোনদিন বাপ দাদার ধর্মের পরে কালি মারতে পারে না, এই মানুষ কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না। নবীজির কদমে পড়ে গিয়ে বলতেছেন, হুজুর গো, আপনার সঙ্গে আমি বহুত বেয়াদবি করেছি, আমার গাঠুরি আপনার মাথায় দিয়ে দিয়েছি, আমারে পরে দেন না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম, নবীজির চরিত্র ধরে ইসলাম কায়েম হয়েছে। এই নবীজি আমাদের জন্য কত কষ্ট করেছেন, তাইফের জন্য মার খেয়েছেন, তবে তাইফের জন্য রক্ত ঝরাইছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে গোসল করাইতে যাইয়া বলে, হুজুর গো, আপনি গেঞ্জিটা খুলে আপনার শরীরটা মালিশ করে দেন, একটু সাবান লাগায় দেন। নবীজি বলতেছেন, আয়েশা গো, তুমি সহ্য করতে পারবে না, আমার শরীরের গেঞ্জি করার দরকার নাই, ফুল দিয়ে পানি ঢালো, আমি নিজে গোসল করে নেব ইনশাআল্লাহ। আমার বন্ধু হযরত আয়েশা বলতেছে, হুজুর গো, গেঞ্জি না খুললে কেমন করে ময়লা উঠাবো? হযরত আয়েশা আস্তে আস্তে গেঞ্জিটা নামান করছে। হযরত আয়েশা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি ঢালিয়া হযরত আয়েশাকে যখন হুশ আনলেন, আয়েশাকে বললেন, কেমন বেহুশ হয়ে গেলা? আয়েশা বলতেছে, হুজুর গো, আপনার ছোট্টবেলায় সমস্যা হয়েছে, মা মারা গেছে জানি, কিন্তু আবু তালিব আপনার চাচা আপনাকে লালন পালন করেছে। আপনার যে ছোট্টবেলায় ঘা হয়েছিল গো, কুষ্ঠ বেমার হয়েছিল, হায় হায়,
তারা কি ডাক্তার কবিরাজের দ্বারা আপনাকে চিকিৎসা করে নাই? বলে কেন আপনার সারা শরীরের মধ্যে কালো কালো দাগ গর্ত হয়ে আছে, এইগুলো তো কুষ্ঠ রোগের ব্যাপারের দাগ। আল্লাহ নবী বলতেছেন আয়েশা রে, তুমি আমার অন্তরে বেদনা বাড়াইয়া দিলা। ওই কথা মনে করি না আয়েশা, এইগুলো আমার জীবনে কোনোদিন খাওয়া হয় নাই, পচা হয় নাই, আমাদের কোনোদিন আমার কোনোদিন কুষ্ঠ ব্যবহার হয় নাই আয়েশা। এইগুলি হইল আমার তাইফের জমিনের পাথরের আঘাতের দাগ। আয়েশা বলে আপনি তো অপরের দাগগুলো মুছা যাক। আল্লাহ নবী বলতেছেন আয়েশা, আমি এক একটা দাগের বিনিময়ে কঠিন কিয়ামতের ময়দানেতে আল্লাহর দরবারে ফরিয়াদ করব, মাবুদ গো, আমার তাইফের ময়দানের পাথরের এক একটা দাগের বিনিময় আমার গরিব গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও, সুবহানাল্লাহ। সেই নবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মসজিদে কুবা বানিয়েছিলেন, তারপরে মসজিদে নববী বানিয়েছিলেন। আল্লাহ নবী মসজিদে নববী যখন বানায় সাহাবাদেরকে বলতেছেন, সাহাবারা তোমরা কে দিবা আমার জন্য আল্লাহর ঘরের জন্য দান করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সময় একটা দিরহাম নিয়ে গিয়েছিলেন, ওই দিরহামটা আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম দান করে দিয়েছেন। একবার মারহাবা বল। আমার বন্ধুগণ অনেক দান করেন, বলছেন 5,000 দিয়েছেন, আমি অত চাইবো না, মাত্র 2,000 করে টাকা। 10 জন বন্ধু চলে আসুন, মাত্র 2,000 করে টাকা ইনশাআল্লাহ। আশা রাখবো বাদশারা 10 জন সাহাবাকে আল্লাহ নবী 10 জন সাহাবাকে জান্নাতের ফয়সালা দিয়েছিলেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন 10 জন সাহাবা। ওই জন্য 10 জন সাহাবা সাথে কোন কোন বন্ধু আছেন জান্নাতে যাওয়ালা, মাত্র 2,000 করে টাকা দেওয়ালা। নগদ হোক বাকি নগদ কিছু বাকি লেখা দিয়ে যাবেন ইনশাআল্লাহ, যখন কাজ করবেন তখন আদায় দিয়ে দিবেন, তাই তো। মাত্র 2টা করে 1,000 টাকা আল্লাহ রাস্তায় দান করবেন। দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আমার বন্ধুগণ রাত্র অনেক হয়ে গেছে, আমি যাইতে পারলাম না, ইনশাআল্লাহ খারাপ পেয়েছেন আপনারা? খারাপ তো পান নাই? মাশাআল্লাহ। কি নাম? কি নাম? মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সাইদুল্লাহ সাহেব। আল্লাহ 2,000 টাকা আল্লাহ বাবা আছে। আল্লাহ আস্তে আস্তে দৌড়া করে আল্লাহ মোটা বাড়ি সাহেব 2,000 টাকা দান করেছে, আল্লাহ তেনার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ 2,000 টাকা নগদ দান করে গেল। আল্লাহ মানায় আপনাদের ঘরে আছে, মায়ের মতো দরদি আর কেউ হতে পারে না। হায় হায়, সময় কলের জন্য মায়ের দিয়ে যাইতে পারলাম না, মায়ের রস করতে পারলাম না। আল্লাহ তোমার বান্দারা বুঝে গেছে মা কত মায়াবিনী। দুনিয়ার মধ্যে আপন বন্ধু বহুত আছে, কিন্তু মায়ের মতো আপন বন্ধু কেউ নাই। আল্লাহ সেই মা তার কবরে বন্যা মানে তাকে কবর করে না, মায়ের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিও সকলে বলেন আমিন। আল্লাহ শুনি বলে 2,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ শুনি বলে আল্লাহ জেহেন শক্তি খুলিয়ে দাও, এদের মারিফত হকিকত তরিকত বুঝার তৌফিক দান করো। আল্লাহ তোমার নবী ইসবাত ইসমে জান জিকিরে দ্বারা কলবগুলি জিন্দা করিয়া দাও। মা বাবার খিদমত করার তৌফিক দান করো। ওনার মা বাবা জিন্দা আছে, হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ স্বামী স্ত্রীকে মিল মহব্বত পয়দা করে দাও, সকলেই বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আজমদের 2,000 টাকা মা নাই বাবা নাই, আয় আল্লাহ মায়ের জন্য কতই না করছে।